কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী সারা রাজ্যের মহিলাদের রেট বেঁধে দিচ্ছে, সেখানে উনি এই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন মহিলা তার আগে, তাহলে ওনারও তো রেট আছে, নিশ্চয়ই আছে। ওনার রেটটা আমরা জানতে চাই, শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, আমরা প্রত্যেকে ওনার রেটটা জানতে চাই, যেভাবে উনি সাধারণ মানুষের রেট ধরে দিয়েছেন। মমতা ব্যানার্জি, আমরা বারবার তার মুখের কথা শুনেছি, এইসব ঘটনার নাটক, বয়স অনুযায়ী রেট বেঁধে দেওয়া হচ্ছে। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমি একজন মেয়ে, ওনার কাছ থেকে এই শব্দগুলো আশা করি না। সাজানো ঘটনা কি করে হবে? সাধারণ মানুষ যেখানে বলছে সেটা সাজানো ঘটনা কি করে হবে? প্রতিটি ঘরের সাধারণ মানুষ, প্রতিটি মা, প্রতিটি বোনেরা, তাদের ভয় থেকে, তাদের তো বলার তো রিস্ক আছে, বললে তাদের গলা কেটে ফেলে দেওয়া হবে, তাদের ব্যবসা কেটে নেওয়া হবে, তাদের কাজ কেটে নেওয়া হবে, তারপরেও তারা বলছে, কি করে সাজানো ঘটনা হয়? প্রশাসন ইলেকশন কমিশনের কাছে থাকলেও আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি সেই প্রশাসন এই তৃণমূলের দলদাসগিরি করছে, এই তৃণমূলের কথা শুনেই চলতে হচ্ছে। কারণ এলাকার বিশিষ্ট যেসব নেতারা রয়েছে না, তারা প্রশাসনকে পরিচালনা করছে। প্রতি মুহূর্তে আমাদের কার্যকর্তার সাথে সেম জিনিস হচ্ছে, ইলেকশন কমিশনের সাথে নামে রয়েছে, আদতে এখনও পর্যন্ত তৃণমূলই চালাচ্ছে প্রশাসনকে। হবে সেটা করতে গিয়ে তারা মহিলাদের গায়ে পর্যন্ত হাত তুলছে, কখনোই ঠিক নয়। প্রতিটি যখন প্রশাসন কোনো জায়গায় হস্তক্ষেপ করবে, কোথাও যাবে, আমি মনে করি সেখানে মহিলাদের জন্য মহিলা পুলিশ থাকা উচিত, না হলে মহিলাদের সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকে। আমার সাথেও এটা হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়। যেমন আমার সাথে লালবাজার অভিযানে হয়েছিল, সেখানে মহিলা পুলিশ ছিল না, একটা বিরাট র্যালি হয়েছিল, সেই র্যালিতে ধস্তাধস্তি শুরু হয় এবং আমাকে তুলে নেওয়া হয়, কিছু পুলিশ আমাকে টেনে হিচড়ে করে গাড়িতে তোলে। এটা মেনে নেওয়া যায় না, কারণ সেই পরিস্থিতিতে আমরা প্রতিবাদী, আমরা আন্দোলন করছি, সেই পরিস্থিতিতে যেভাবে টেনে হিচড়ে নেওয়া হয়, এটা আমি বলবো পুলিশের সাথে মহিলা পুলিশ নিয়ে যাওয়া উচিত। অভিযোগ জানানো হয়েছিল এবং লিখিত হয়েছিল, সবটাই আমরা করেছিলাম। আমার গায়ে নখের আঁচড় পর্যন্ত ছিল। এখন পুলিশ এটা বারংবার করে, তারা আইন চালায় বটে, কিন্তু আইনের অবমাননা তারা প্রতি মুহূর্তে করে চলেছে। আমি বলবো এই যে জিনিসটা করেছে, এটা খুবই ভুল করেছে, অন্যায় করেছে। কারণ এইভাবেই রাতের বেলায়, রাত 12টার পরে কোনো মহিলাকে তুলে নিয়ে যাওয়া যায় না। আমি এর কড়া প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। পুলিশ মন্ত্রী যেভাবে পুলিশকে পরিচালনা করছে, আমাদের রাজ্যবাসীর জন্য আমরা সুরক্ষিত নই। মহিলা তো দূরে, সাধারণ মানুষ, কোনো মানুষ সুরক্ষিত নই আমরা, কারণ পুলিশকে রাজনৈতিকভাবে পরিচালনা করা হচ্ছে। তৃণমূল কীভাবে কোথায় সভা হবে, কীভাবে কী করবে, তৃণমূলের প্রোপাগান্ডা অনুযায়ী পুলিশকে ব্যবহার করা হচ্ছে। সেখানে বিরোধী দল হিসেবে আমরা তো কোনো সুযোগ সুবিধাই পাই না। আমাদের অভিযোগ পর্যন্ত পুলিশ লিখতে চায় না, লেখে না, আমাদের আন্দোলন করে, প্রতিবাদ করে অভিযোগ লেখাতে হয়।